বলো। তুমি এটা কিসের আচার বানালা? এটা জলপাইয়ের আচার বানাইলাম, বুঝছো। বাজারে গিয়ে দেখি জলপাই উঠেছে, বেশ কিছুদিন আগে উঠেছে, কিন্তু আসলে পরিপক্ক মানে হয়নি। তো ভাবলাম আজকে একটু নিই, অল্প নিয়েছি, মাত্র 20 টাকা নিয়েছি। তো দেখলাম যে কেমন হয়, তো দেখলাম বেশ ভালো হয়েছে। এখন তো আচার বানানো শুরু হবে, আবার জলপাই বানাবো, চালতা বানাবো। আর তোমার দাদা বাবা তো খিচুড়ির সঙ্গে খেতে ভীষণ পছন্দ করে, তো এই জন্য আগে বানাই, একটু শেষ হোক, আবার নতুন করে আবার বানাবো মা। তুমি ওখানে চিন্তাই করো মা, তুমি আমাকে একটু ভালোবাসো না? আরে কি বলিস মা, তোকে ভালোবাসবো না? তুইও যেরকম তোর দাদাও সেরকম মা, দুজনকে একই রকম ভালোবাসি, শুধু তোর দাদাকে বেশি ভালোবাসি, তোকেও তো ভালোবাসি মা। এটা কেমন করে বললি মা? তুই তো আমার চোখের মণি মা, চোখের মণি। তোর দাদাও আমার চোখের মণি। তোরা দুজন ছাড়া কে আছে বলতো? তোদের নিয়ে তো সবসময় চিন্তা করি, আমার ছেলে মেয়েরা কি খাবে। হ্যাঁ, আর বলতে কি দাদাই দেখ আচারটা কি সুন্দর, তুই তো পছন্দ করিস না যে? তোর ভালো লাগে না খেতে? হ্যাঁ, আচার তো সবারই পছন্দ মা, তোর কেন পছন্দ না বলতো? এই দেখ, একটু খা, একটু খা। এই খা না, একটু খাবি?